পুরো ক্যাপিটাল হিল জুড়ে চলছে স্লোগান। লাল পোশাকধারী এসব প্রতিবাদকারীরা সবাই আমেরিকান ইহুদি। গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধ, জিম্মি মুক্তি এবং একটি স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে এখানে সমবেত হয়েছেন তারা। আমরা এখানে বলতে এসেছি যে আমরা আমাদের ট্যাক্সের ডলার গাজায় গণহত্যার তহবিল গঠনে দিতে চাই না। আমরা আমাদের ইহুদি মূল্যবোধ এবং মানুষ হিসাবে এই অর্থায়ন করতে পারি না। গত 22 মে সোমবার যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এমনই এক সময় আমেরিকায় এলেন যখন সেখানে বইছে রাজনৈতিক পট পরিবর্তনের হাওয়া। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের পরিবর্তে তার দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে কমলা হ্যারিসের নাম। যদিও আগামী জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবেই ক্ষমতায় থাকবেন বাইডেন। ঠিক এই মুহূর্তে গাজা ইসরায়েল যুদ্ধ প্রশ্নে দুই রাষ্ট্রপ্রধানের কি আলোচনা হচ্ছে বা কি সিদ্ধান্ত আসে এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। তবে আমেরিকান ইহুদিদের বড় একটি অংশ চান এই যুদ্ধ যেন এখনই বন্ধ করা হয়, যেমনটি বলছিলেন বিক্ষোভকারীদের মধ্যকার একজন তাল ফ্রিডেন। আমি একজন ইহুদি আমেরিকান। আমার দাদা দাদি হলোকাস্ট থেকে বেঁচে গিয়েছিলেন এবং বড় হয়ে আমাকে সবসময় বলা হয়েছিল যে আমাদের আর কখনো হলোকাস্টের মতো কিছু ঘটতে দেওয়া উচিত নয়। এজন্য আমি আজ এখানে ফিলিস্তিনি জনগণের গণহত্যার প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের সরকারকে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে আর কোনো অস্ত্র না পাঠানোর আহ্বান জানিয়েছি। বুধবার আমেরিকান কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। কংগ্রেসের কয়েক ডজন ডেমোক্র্যাট সদস্য নেতানিয়াহুর সেই ভাষণ বর্জন করবে বলে ধারণা করা হচ্ছে। যদিও 25 জুলাই বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। এদিকে নেতানিয়াহু যখন আমেরিকায়, ঠিক সে সময় বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিব। অনতিবিলম্বে যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্তির দাবিতে সোচ্চার সে দেশের জনগণ। গতকাল আমাদের জানানো হয়েছে যে 35 বছর বয়সী ইয়াগেফ এবং 75 বছর বয়সী অ্যালেক্স হামাসের হাতে বন্দী অবস্থায় খুন হয়েছেন। আমরা এখন জানি যে এমন একটি চুক্তি করতে অনেক দেরি হয়ে গেছে। আমরা জানি এখনো অনেক জীবন বাঁচাতে হবে। এখনো 120 জন হামাসের হাতে বন্দী রয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের সাথে আসন্ন সাক্ষাতে নেতানিয়াহু যেন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হন এবং জিম্মিদের ফিরিয়ে আনেন, এই দাবি বিক্ষোভকারীদের। আগামীকাল আমাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কংগ্রেসের সামনে তার ভাষণ দিতে যাচ্ছেন এবং আমি সত্যি আশাবাদী সেখান থেকে এমন একটি ঘোষণা আসবে যেখান থেকে চলমান সহিংসতা বন্ধ হবে এবং আমরা হামাসের হাতে বন্দী স্বজনদের ফিরে পাব। এদিকে আমেরিকায় গিয়ে পুরনো বন্ধু এবং সম্ভাব্য আগামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের পরিকল্পনা করেছেন নেতানিয়াহু। ইহুদি প্রেমী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে গাজা এবং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।